ডাইইলেকট্রিকের উপস্থিতিতে বা পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্রের গাণিতিক রাশিমালা প্রতিপাদন। প্রথমে আমরা দুটা ধারক নিব, একটা হচ্ছে ডাইইলেকট্রিক ব্যতীত ধারক, একটা হচ্ছে ডাইইলেকট্রিক সহধারক। যে ধারকের চার্জগুলো আবদ্ধ থাকবে সেটা হচ্ছে ডাইইলেকট্রিক সহধারক, আর যে ধারকের চার্জগুলো আবদ্ধ থাকবে না সেটা হচ্ছে ডাইইলেকট্রিক ব্যতীত ধারক। এখানে ডাইইলেকট্রিক ব্যতীত ধারকের তড়িৎ প্রাবল্য হচ্ছে ই নট, আর ডাইইলেকট্রিক সহ ধারকের তড়িৎ প্রাবল্য হচ্ছে ই। ব্যাখ্যা: ধরি প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল এ। আমরা জানি ক্ষেত্রফল এ ও পাতের মধ্যকার ব্যবধান, মানে পাতের মধ্যে যে ব্যবধান বা দূরত্ব সেটা হচ্ছে ডি। ধরি দুটি পাতে প্লাস কিউ ও মাইনাস কিউ চার্জ ব্যাটারি সংযোগের মাধ্যমে প্রদান করা হলো। এই যে পাত দুটিতে ব্যাটারি সংযোগ প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জ সংযোগ প্রদান করা হয়েছে। ডাইইলেকট্রিক ব্যতীত ও ডাইইলেকট্রিক সহ ধারক দুটির মাঝখানে তড়িৎ প্রাবল্য হচ্ছে ই নট ও ই। ডাইইলেকট্রিক ব্যতীত হচ্ছে তড়িৎ প্রাবল্য ই নট, আর ডাইইলেকট্রিক সহ ধারকের তড়িৎ প্রাবল্য হচ্ছে ই। দুটি গসিয়ান তল বিবেচনা করি যার কিউ ও কিউ মাইনাস কিউ প্রাইম চার্জ আবদ্ধ করে। যে গসিয়ান তল, একটা হচ্ছে যেটা ডাইইলেকট্রিক ব্যতীত সেটা হচ্ছে কিউ চার্জ, এবং যেটা ডাইইলেকট্রিক সহ সেটা হচ্ছে কিউ মাইনাস কিউ প্রাইম চার্জ। ডাইইলেকট্রিক ব্যতীত ধারকটিতে গসের সূত্র প্রয়োগ করে পাই। আমরা জানি গসের সূত্র হচ্ছে ইপসাইলন নট ক্লোজার ইন্টিগ্রাল ই ভেক্টর ইন্টু ডিএস ভেক্টর ইকুয়াল কিউ। এখানে ই নট হচ্ছে তড়িৎ প্রাবল্য আর ডিএস হচ্ছে ক্ষেত্রফল। যেহেতু ধারকটির ক্ষেত্রফল এ, এজন্য এই ডিএস এর কাছে এ নেওয়া হয়েছে। আর ই নট ভেক্টর আর ডিএস ভেক্টর এটা যদি এ ভেক্টর বি ভেক্টর কল্পনা করি, তাহলে এ ভেক্টর ইন্টু বি ভেক্টরের সূত্র হচ্ছে এ বি কস থিটা। এখানে হচ্ছে ধারকটিতে কস থিটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেজন্য কস 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখানে ই নট ইন্টু ডিএস কস 90 ডিগ্রির মান 1 এর সাথে এটা গুণ করলে ই নট এই হয় ইকুয়াল কিউ। যেহেতু এখানে ডিএস হচ্ছে ক্ষেত্রফল, ধারকের ক্ষেত্রফল এ, এজন্য এখানে এ নেওয়া হয়েছে। বা তড়িৎ প্রাবল্য ই নট ইকুয়াল কিউ ডিভাইডেড বাই ইপসাইলন নট এ। এবার ডাইইলেকট্রিক সহ ধারকটির গসের সূত্র প্রয়োগ করে পাই। ইপসাইলন নট ক্লোজার ইন্টিগ্রাল ই ভেক্টর ইন্টু ডিএস ভেক্টর ইকুয়াল, এখানে হচ্ছে যেহেতু ডাইইলেকট্রিক সহ ধারক, এজন্য এটা হচ্ছে কিউ মাইনাস কিউ প্রাইম চার্জ। এখানে ইপসাইলন নট ই ভেক্টর ইন্টু ডিএস ভেক্টর, এটার সূত্র এই সূত্রের মতো এখানে বসানো হয়েছে। এ ভেক্টর ইন্টু বি ভেক্টরের সূত্র এ বি কস থিটা। যেহেতু কস 90 ডিগ্রির মান 1, এটার সাথে গুণ করলে ই নট এ, হ্যাঁ ই ইন্টু এই হয়। এই পাশে কিউ মাইনাস কিউ প্রাইম যা ছিল তাই। বা তড়িৎ প্রাবল্য ই কে রাখা হলো কিউ মাইনাস কিউ প্রাইম, এই সাইডে ইপসাইলন নট একে এই পাশে নিয়ে আসলে গুণ আছে ভাগ হয়ে যায়। এটা হচ্ছে 3 নং সমীকরণ। আমরা জানি ডাইইলেকট্রিক ধ্রুবক হচ্ছে কে ইকুয়াল হচ্ছে ডাইইলেকট্রিক সহ তড়িৎ প্রাবল্য, মানে ডাইইলেকট্রিক ব্যতীত তড়িৎ প্রাবল্য ডিভাইডেড ডাইইলেকট্রিক সহ তড়িৎ প্রাবল্য। এবার ই নট আর ই এর মান বসিয়ে পাই, যে ই নট এবং ই এর মান বসিয়ে পাই। কে ইকুয়াল ই নট এর মান হচ্ছে আমরা জানি কিউ ডিভাইডেড বাই ইপসাইলন নট এ, আর এই যে ই নটের মান কিউ ডিভাইডেড বাই ইপসাইলন নট এ ছিল, আর ই এর মান ছিল কিউ মাইনাস কিউ প্রাইম ডিভাইডেড ইপসাইলন নট এ। এই মানটা এখানে বসানো হয়েছে। কে ইকুয়াল কিউ ডিভাইডেড বাই ইপসাইলন নট এ গুণন, এখানে ভাগ আছে, ভাগে গুণ করলে উল্টা যাবে রাশি, ইপসাইলন নট এটা উপরে যাবে, ইপসাইলন নট এ উপরে আর কিউ মাইনাস কিউ প্রাইম নিচে। এবার ইপসাইলন নট এ কাটা যায়, থাকে উপরে থাকে কিউ ডিভাইডেড কিউ মাইনাস কিউ প্রাইম। এবার বা কের সাথে এই রাশি আড়াআড়ি গুণ হবে, তাহলে কে কিউ মাইনাস কিউ প্রাইম, আর কিউ এখানে নিচে 1 আছে, সাথে গুণ করলে কিউই হয়। বা কের সাথে ব্র্যাকেটের মধ্যে দুইটা রাশি গুণ,
আকারে আছে। তাহলে কিউ কে মাইনাস কিউ প্রাইম কে ইকুয়াল কিউ, বা কিউ এর রাশিগুলো এক জায়গায় করব। এই যে কিউ কে, এই যে এপাশেও কিউ আছে, এপাশের কিউ প্লাস আছে, এপাশে আসলে মাইনাস হয়ে যায়। কিউ কে মাইনাস কিউ ইকুয়াল, এপাশে মাইনাস এপাশে আসলে প্লাস হয়ে যায়, কিউ প্রাইম কে। কিউ কে মাইনাস কিউ থেকে এখানে কিউ কমন যায়, কিউ কমন নিলে এখানে থাকে কে মাইনাস, এখান থেকে কিউ কমন নিলে থাকে 1, আর এপাশে কিউ প্রাইম কে ছিল, কিউ প্রাইম কে। এবার কিউ প্রাইম কে কে এই পাশে নিয়ে আসা হয়েছে, আর এই রাশিকে এই পাশে চেঞ্জ করা হয়েছে, বা কিউ প্রাইম কে ছিল কে কে এই সাইডে ভাগ করা হয়েছে। তাহলে কে 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 দ্বারা ভাগ করলে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কে থাকে, কিউ প্রাইম ইকুয়াল কিউ 1 মাইনাস 1 ডিভাইডেড কে। এই যে কিউ প্রাইমের মান পাওয়া গেল, প্রাইমের মান 2 নং সমীকরণে বসাতে হবে। এই যে 2 নং এ কিউ প্রাইমের মান বসিয়ে পাই। এই যে 2 নং সমীকরণ ছিল হচ্ছে এইটা, ইপসাইলন নট ক্লোজার ইন্টিগ্রাল ই ভেক্টর ডিএস ভেক্টর ইকুয়াল কিউ মাইনাস কিউ প্রাইম। এই কিউ প্রাইমের জায়গায় এই মানটা বসাতে হবে। তাহলে 2 নং সমীকরণ ছিল ক্লোজ ইন্টিগ্রাল ইপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল ই ভেক্টর ইন্টু ডিএস ভেক্টর ইকুয়াল কিউ মাইনাস কিউ প্রাইমের মান হচ্ছে কিউ 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কে। কিউ প্রাইমের মান বসা দেওয়া হয়েছে, এই যে কিউ প্রাইমের মান শুধু এখানে বসানো হয়েছে, এ পাশে যা আছে তাই ইকুয়াল কিউ মাইনাস, এই যে এই কিউটা এখানে গুণ আকারে আছে এই রাশির সাথে, তাহলে কিউ দিয়ে 1 এর সাথে গুণ করলে কিউ মাইনাস মাইনাসে প্লাস কিউ ডিভাইডেড কে, কিউ 1 এর সাথে গুণ করলে কিউ ডিভাইডেড বাই কে রাশির সাথে গুণ করলে। এবার প্লাস কিউ মাইনাস কিউ কাটাকাটি যায়, প্লাস কিউ মাইনাস কিউ কাটাকাটি গেলে এপাশে যা আছে তাই কিউ ডিভাইডেড বাই কে থাকে। যেহেতু এটা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম বা ড্রাই ইলেকট্রিক মাধ্যমে গসের সূত্র, এখানে এই ধ্রুবককে এই পাশে নিয়ে আসা হয়েছে। ক্লোজ ইন্টিগ্রাল ইপসাইলন নট ক্লোজার ইন্টিগ্রাল এই যে কে ভাগ ছিল এই পাশে নিয়ে আসা হয়েছে, গুণ হয়ে গেছে। এবার যা আছে তাই ই ভেক্টর ইন্টু ডিএস ভেক্টর ইকুয়াল কিউ, এটাই হচ্ছে অ্যান্সার।